হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো বলো। সবাইকে জানাই মহাশিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা। মহাদেব সবার ভালো করুক, মঙ্গল করুক। আজকে আমার বাড়িতে পুজো হবে, তাই আমরা সকাল থেকে পুজোর আয়োজন করতে লেগে গেছি। প্রদীপ বানানো থেকে শুরু করে আলপনা দেওয়া পর্যন্ত এ টু জেড সবটা কাজ। তারপর আমি এই বছর প্রথমবার যাব জল ঢালতে ভোলেনাথের মাথায়, তাই আমার বাঘটা সাজানোর জন্য একটা দাদুকে ডেকে নিয়ে এসেছি। তো একদিকে আমার বাঘটা রেডি হচ্ছে, আমি একদিকে প্রদীপ বানাচ্ছি, আর একদিকে আমার দিদিভাই আলপনা দিচ্ছে আমার বাড়িতে পুজো হবে বলে। মোটামুটি কেউ বসে নেই, কিছু না কিছু করছি। তারপর প্রদীপগুলো বানানো হয়ে গেছে, তাকে কালার করে রোদে শুকোতে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে পুজোর কাজ, আর একদিকে কী হচ্ছে চলো দেখে। আর হ্যাঁ, এদিকটাতে হচ্ছে গাছ থেকে ডাব আর নারকেল পাড়া হচ্ছে। আমার একটা ভাই এসছে, তো ওই এসে ডাব আর নারকেলগুলো পাড়ছে। এই যে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই পুজোর কাজে লেগে গেছে। নারকেল পাড়া কমপ্লিট হয়ে গেছে, চলো এবারে বাড়ির দিকে যাই। প্রদীপগুলো একটু রোদ খাচ্ছে, একটু শুকিয়ে যাক, দিলে মানে একটু ভালো হয়, জ্বলবে ভালো প্রদীপগুলো। চলো যাই, এদিকে কাজগুলো কিছুটা হয়ে গেছে। এবারে রান্না বসাই। রান্নাটা খাওয়াটা হবে আমাদের জন্য নয়, আমার শ্বশুরমশাই আর আমার ছুটকির জন্য। তো ওরা তো কিছু খাবে, আমাদের হয়তো উপোস, বাট ওদের তো উপোস নয়, ওদের জন্য তো কিছু বানাতে হবে। তাই এই গ্যাসে একটু ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত আর হচ্ছে তোমার ভেন্ডি ভাজা, বড়ি ভাজা, নিরামিষ। আমরা হচ্ছে ঘুমোচ্ছিলাম, তারপরে ঘুম থেকে উঠে দেখি না বিকেল হয়ে গেছে। আর একদিকে মা কিন্তু অনেক কিছু কাজ করে রেখেছে। মায়ের নারকেল মানে কাটা ছাড়ানো হয়ে যাচ্ছে, একদম 4:53 হয়ে গেছে, অনেকটাই মানে টাইম হয়ে গেছে। আমরা আমি রেস্ট করছিলাম। চলো তোমাদের দেখাই মা কী পুজো আয়োজন করেছে, দেখতে পাচ্ছ। মা মোটামুটি সব কিছু করে নিয়েছে, আমাদের কিচ্ছু করতে হয়নি। তারপর আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। তারপর চলো কি তোমাদের ঠাকুর ঘরটা দেখাই, আমার ভোলে বাবাকে বোম বলে হরে হরে মহাদেব সবার ভালো করুক, সবার মঙ্গল করুক। তারপরে যে সন্ধ্যা হয়ে গেছে, আমরা মোটামুটি যেরকম পেরেছি আমার বাড়িটাকে একটু সাজানোর চেষ্টা করেছি, আমি আর আমার দিদিভাই মিলে। মায়ের ফল কাটা হয়ে গেছে। আমার শাশুড়ি মা পুজোর সব জোগাড়টাই নিজের হাতে করেছে, আমরা তো খুবই কমই করেছি। তারপরে যে ভোলে বাবাকে নামিয়ে নিয়ে চলে এসেছে ঠাকুর ঘর থেকে। তারপর ভোলে বাবাকে একটু পাথর বাটিতে বসানো হয়েছে, কারণ আমাদের ওই পাথর বাটি খুবই ছোট, ওতে হবে না তাই। আর আমি একদিকে মোটামুটি ওই পুজোর জিনিসপত্রগুলোকে একটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছি। আর আমার দিদিভাই গিয়েছে ঠাকুর মশাইকে ডাকতে। তো আমি ভাবলাম আমি কেন বসে থাকি, আমি একটু প্রদীপগুলো সাজিয়ে নিই, তাই আমি এক এক করে সব কিছু একটু সাজানোর চেষ্টা করছি।
মোটামুটি সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, আর শুধুমাত্র ঠাকুরমশাই আসার অপেক্ষায় আমরা ওয়েট। আমার এখন কোনো কাজ নেই, আমার নয়, আমাদের এখন কোনো কাজকর্ম নেই। আর রাস্তা দিয়ে তারা সবাই মানে প্রত্যেক বাকিরা মন্দিরে যাচ্ছে দুধ ঢালতে। তো আমি তো দেখছি আর অপেক্ষা করছি যে আমাদের বাড়িতে ঠাকুরমশাই কখন আসবে। তারপরে অনেকক্ষণ পরে আমি আর মা, বাড়িতে কেউ নেই, আমি আর মা বসে বসে ঠাকুরমশাই অপেক্ষা করছি। তারপরে এই যে ঠাকুরমশাই চলে এসছে, এনার এই মুহূর্তেই সময় হলো আসার। তারপর ঠাকুরমশাই এসে দেখে নিচ্ছে সব কিছু ঠিকঠাক আছে নাকি, আর আমরা একটু হাতে হাতে এগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, আর আমি তো ক্যামেরা করছি। প্রদীপ জ্বালানো, মোমবাতি জ্বালানো সব কিছুই কমপ্লিট। এরপরে হচ্ছে আমরা অঞ্জলি দেওয়ার জন্য জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, ঠাকুরমশাই বললো। তারপর আমরা সবাই প্রত্যেকে এক এক করে অঞ্জলি দিতে বসে গিয়েছি। অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর ভোলেনাথের মাথায় দুধ ঢাললে ভোলেনাথকে স্নান করাবো। প্রথম দিদিভাই ঢাললো, তারপরে হচ্ছে আমি ঢাললাম, তারপরে হচ্ছে মা ঢালবে। মা একটু ওয়েট করছে। মায়েরও দুধ ঢালা হয়ে গেছে। এরপর এক এক করে মোটামুটি পুজো প্রায় শেষের দিকেই আছে। এরপর দুধ ঢালা কমপ্লিট হওয়ার পরে ঠাকুরমশাই আরতি করে পুজোটা শেষ করবে। তো এখন মানে কি বলবো, খুব জোর কদমে পুজো চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি আমার ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর সকাল থেকে না খেয়ে দিয়েছি তো মানে কি বলবো, এনার্জি আর পাচ্ছি না আমি, সত্যি কথা বলতে। আর পুজোও শেষ হয়ে এসছে। আর পুজোর শেষে ভোলে বাবার যে ভোগ, ওটাও ভোলে বাবাকে দিয়ে দেওয়া হলো। আর তারপর প্রণামের পালা, সবাই এক এক করে প্রণাম করছে আর ভগবানের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে। সো ফ্রেন্ডস, আমিও আশীর্বাদ নিই, প্রণাম করি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই।